বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, 99% ম্যাচটি হেরে গিয়েছিল আরসিবি, কিন্তু মাহিপাল, লোমলুম ও দীনেশ কার্তিক অসম্ভবকে সম্ভব করে আরসিবি দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। আজকের ম্যাচে অসাধারণ ইনিংস খেলা বিরাট কোহলি দীনেশ কার্তিক ও মাহিপাল, লোমলুমকে তারিফ করেছে, যেটা শোনার পর আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। চলুন দেরি না করে বিরাট কোহলি মাহিপাল, লোমলুম ও দীনেশ কার্তিককে তারিফ করে কি বলেছে দেখে আসি। এই সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি বিরাট কোহলিকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে কিং কোহলি লিখতে ভুলবেন না। বন্ধুরা, পাঞ্জাব কিংস ও আরসিবি এই দুই দল আজ মুখোমুখি হয়েছিল, যেখানে আজ আরসিবি পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথম ম্যাচটি জয় করে নিয়েছে তারা। আজকের ম্যাচে কিং কোহলি অসাধারণ ব্যাটিং করেছে। তিনি 49 বলে 77 রান করে, কিন্তু আফসোস বিরাট কোহলি দলকে জেতাতে পারেনি। এই কাজটি করেছে দীনেশ কার্তিক ও মাহিপাল, লোমলুম। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাহিপাল, লোমলুম ব্যাটিং করতে এসেছিল। তিনি দীনেশ কার্তিকের সঙ্গে অসাধারণ ব্যাটিং করে আরসিবি দলকে দুর্দান্ত জয় এনে দিয়েছে। আপনাদের বলে দেয়, তিনি আজকের ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। আরসিবি দলকে ম্যাচটি জেতার জন্য শেষ ওভারে 10 রান প্রয়োজন ছিল। তখন বল করছিল পাঞ্জাব কিংসের সেরা বোলার আশদীপ সিং। আর প্রথম বলে দীনেশ কার্তিক এমনভাবে ছক্কা মারল যেটি কখনো ভুলতে পারবে না পাঞ্জাব কিংস। আপনাদের বলে দেয়, দীনেশ কার্তিক মাত্র 10 বলে 28 রান করেছিল, যার মধ্যে 3টি 4 ও 2টি 6 ছিল। দীনেশ কার্তিকের এমন অসাধারণ ব্যাটিং এর জন্য আরসিবি দল আজকের ম্যাচটি জয় করতে পেরেছে। মাহিপাল ভয়ঙ্কর ব্যাট করে 8 বলে 17 রান করেছে, যার মধ্যে ছিল 2টি 4 ও 1টি 6। বন্ধুরা, ম্যাচ শেষে এই দুজনকে বিরাট কোহলি তারিফ করলেন। বন্ধুরা, বিরাট কোহলি বলেছেন, আমি যখন আউট হয়ে গিয়েছিলাম তখন ভেবে নিয়েছিলাম আজকের ম্যাচটি ফেসে যাবে, কিন্তু আমার বিশ্বাস ছিল দীনেশ কার্তিকের উপর, তখনও তিনি টিকে ছিল। আমি সত্যি কথা বলছি, কার্তিক যতক্ষণ ক্রিজে থাকে ততক্ষণ আমি হার মানি না। তিনি আজ যেভাবে ব্যাট করেছে, যত তারিফ করব তাকে ততই কম হয়ে যাবে। মাহিপাল অসাধারণ ব্যাটিং করেছে আজ যদি আমার দল এই ম্যাচটি জিতে থাকে তাহলে আমার জন্য নয়, এই দুজন খেলোয়াড়ের জন্য জিতেছে। দীনেশ ভাই, সত্যি তুমি অসাধারণ। আমি চাই তুমি এমনভাবে ম্যাচ ফিনিশ করে আরসিবি দলকে জেতাবে। বন্ধুরা, বিরাট কোহলি এইভাবে দীনেশ কার্তিক ও মাহিপালকে তারিফ করেছে। দীনেশ কার্তিক ও মাহিপাল, লোমলুম বিরাট কোহলির মেহনতে জল ফেলতে দেয়নি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আরসিবি দল কি কামব্যাক করেছে? আরসিবি দল কি পারবে এবারের আইপিএল ট্রফি জিততে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।